বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গত বৃহস্পতিবার রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের হঠাৎ বৈঠকের রাজনৈতিক মহলে নানা কৌতূহলের জন্ম দিয়েছে। এটিকে সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ নিতে সৌজন্যমূলক সাক্ষাৎ বলা হলেও ঘটনাটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষক, রাজনীতিক সহ অনেকেই। উন্নত চিকিৎসার জন্য শিগগিরই বিদেশ যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন গুলশানের বাসভবন ফিরোজার 4 দেওয়ালের মধ্যে রয়েছেন। মাঝে মধ্যেই চিকিৎসা সেবা নিতে তাকে হাসপাতালে যেতে হয়। এর মধ্যেই সেনাপ্রধান সস্ত্রীক তার বাসায় গেলেন। দায়িত্বশীল সূত্রগুলোর তথ্যমতে খালেদা জিয়ার সঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামানের বৈঠক হয় 43 মিনিটের মতো। সাক্ষাতের সময় ওয়াকারুজ্জামানের সঙ্গে তার স্ত্রী সারাহনাজ কমলিকা জামানত ছিলেন। সাক্ষাতের ব্যাপারে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে এটা জানায়, খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এটা একান্তই সৌজন্য সাক্ষাৎ। 2 বছরের বেশি সময় কারাবন্দী খালেদা জিয়া 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন মুক্তি পান। সর্বশেষ 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। জানা গেছে, রাত 8:30 থেকে অনুষ্ঠিত এই বৈঠক 43 মিনিট স্থায়ী হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। খালেদা জিয়ার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তার স্বাস্থ্যের খোঁজ নেওয়ার পাশাপাশি সেখানে আসন্ন নির্বাচন থেকে শুরু করে রাজনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্ন অনেকের মধ্যেই রয়েছে। সূত্র জানায়, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় গুলশানের বাসভবন ফিরোজার 4 দেওয়ালেই থাকেন। সেখানেই তিনি আগত অতিথিদের সঙ্গে দেখা করেন। তবে সেনাপ্রধান ফিরোজায় পৌঁছার পর বাসার নিচতলার কনফারেন্স রুমে নেমে আসেন তিনি। স্বাভাবিক হাঁটাচলা করতে পারেন না বলে তাকে হুইল চেয়ারে করে নামানো হয়। রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মারুফ মল্লিক ফেসবুক পোস্টে লিখেছেন, খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেখা করেছেন। এর এক ধরনের বার্তা হচ্ছে, সম্ভবত নির্বাচনের দিন তারিখ নির্ধারিত হয়ে গেছে। এটা ডিসেম্বর বা এর আগেও হতে পারে বা পরেও হতে পারে, কিন্তু দ্রুতই নির্বাচন হবে। কয়েকটি দলকে ইঙ্গিত করে তিনি আরও লেখেন, বাস্তবতা মেনে নাও, নির্বাচন পেছাবে না। বিএনপির কোনো নেতার ভাষ্য, এতদিন যারা 111-এর মতো -2 ফর্মুলা বাস্তবায়নের স্বপ্নে বিভোর ছিলেন, তারা একটু হলেও ধাক্কা খাবেন। সাবরিনা জলিল, সবার কথা।